ফের বোর্ড মিটিংয়ে মেয়র, চেয়ারম্যান এবং মেয়র পরিষদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শনিবার শিলিগুড়ি পৌর নিগমের 34তম বোর্ড মিটিং আয়োজিত হয়। মিটিংয়ের মোশন পর্বে নিজের ওয়ার্ডের কথা তুলে ধরেন 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। সেই সময় মেয়র, চেয়ারম্যান এবং মেয়র পরিষদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। রঞ্জনশীল শর্মা অভিযোগ করে বলেন, ছট পুজোর সময় ওয়ার্ডে আবর্জনা ঠিকভাবে পরিষ্কার করা হয়নি, কোনো শ্রমিকও পাঠানো হয়নি। এছাড়াও জোড়াপানি নদীর অবস্থাও ভয়ঙ্কর, যে কারণে এলাকার ড্রেনগুলো ব্লক হয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমি বলছি আমি বলতে পারছি না যে উনি মিথ্যা কথা বলছে, আমি তো ওনার নলেজে নেই এই যে কেন ডাম্পারটা ফিরে আসছে। আমি এই কথা বলিনি যে উনি মিথ্যা কথা বলছে, আমি এই কথাটাই কোট করেছি যে আমি ওনাকে বলবো না যে আমি উনি মিথ্যা কথা বলেছে, কিন্তু বাট ওনার নলেজে নেই। আমি ওনাকে মিথ্যা কথা বলেছে বলি হবে না, মোশন আলোচনা হবে না, তার মানে কি এই নাকি যে আমি এখান থেকে আলোচনা করবো, ট্রেজারি বেঞ্চ থেকে যা বলবে তাই আমাকে সিদ্ধান্ত মানে নিয়ে বাড়ি চলে যেতে হবে? না, আমি জনপ্রতিনিধি। এই বোর্ড অনেক কাজ কনজারভেন্সিতে ডেভেলপ করেছে বলেই তো আশা, এর জন্য তো প্রত্যাশা যে আরো কোথায় ল্যাপসেস আছে। তার মানে এই নয় যে 60 মাস আমরা থাকবো, বাস্তব সত্য 27 সাল অব্দি, এবং কনজারভেন্সিতে ডেভেলপ করেছে, এটাও বাস্তব সত্য। কিন্তু আজকের সিচুয়েশন আমার ওয়ার্ডে যা, তা তো আমি তুলে ধরবই। এবং হবে না, তাহলে ওয়ান সাইড হবে নাকি? ওয়ান সাইড হবে নাকি? ওয়ান সাইড হবে নাকি? তাহলে না, ট্রেজারি ব্যাংকের উত্তর দিল যা দিল, ভুল তথ্য দিচ্ছে, কেন মানবো আমি? উনি যেটা বলছেন ডাম্পার গেছে, উনি জানেন না। আমি ওনাকে মিথ্যা কথা বলছি, আমি কখনোই এই কথা বলবো না, কিন্তু আমি বলবো ওনার নলেজে নেই। না, মাইন্ডের কাইন্ড অফ যাই বলুন কেন, তাহলে আপনাকে ট্রেজারি ব্যাংক থেকে উত্তর ঠিক দিতে হবে। উত্তর ঠিক না দিলে আমি তো বলবোই, আপনি লিপিবদ্ধ হবে যে ডাম্পার আমি ফেরত দিয়েছি, আপনার লেখা হবে ডাম্পার ফেরত দিয়েছি, কিন্তু অ্যাবসলিউটলি রং এবং কন্ট্রাডিক্টরি কথা। ম্যানেজমেন্ট নেওয়া যাবে, কিন্তু 1 বছর ধরে নেওয়া হচ্ছে না। একটা রিভিউ মিটিং করছি, আমি আপনাকে ধন্যবাদ তো, আপনার এই উদ্যোগকে ধন্যবাদ তো, কিন্তু আপনাকে বারবার কেন স্বয়ং নামে আসতে হবে? একটা রিভিউ মিটিং করছি, রিভিউ মিটিং এ আপনারা থাকবেন, সেখানে আমরা খোলামেলা আলোচনা করবো, যেটা ভুল থাকবে সেটা আমরা। কিন্তু মেয়র সাহেব, কিন্তু বাদ উত্তরে যেগুলো কথা আসে, একটা কথাকে আমি কন্ডেম করতে চাই। যে কথা বলা হয়েছে ছট পূজার আগে 10 দিন আগে ডাম্পার পাঠানো হয়েছে, আমি ফেরত দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে কনজারভেন্সি এমআইসি জানে না কেন ফেরত দিয়েছে, বাস্তব তো জানে না। অর্থাৎ জোড়াপানির উপরে জেসিবি কাজ করতে পারে না। আপনি চেয়েছেন, আপনার কাছে পাঠিয়েছিলাম। ঠিক আছে, এটা কখন বলেছি বালু পড়াপড়ে দিতে বলছি, আমাদের মনন্দা ঘাট না যে মনন্দে বালু তুলে দিব, জোড়াবাড়িতে জেসিবি যাবে না। ঠিক আছে, এটা নিয়ে আমি দিয়েছি, কিন্তু চিৎকার করলে কি করতে হবে? দিয়েছিলাম, আপনি স্বীকার করছেন। আপনি আবার বলছেন যে 15 দিনের মধ্যে আপনাকে বলেন নলেজে আনলে নিয়ে আসবেন। আপনার জিবি একের পর এক জিবি, আপনি বলছেন ব্যাংকের লেবারকে নেওয়া যাবে, ওই 1 বছর। চিৎকার করলে সবকিছু। হ্যাঁ, শুনুন, বছর উপরে হয়ে গেল, বলে যাওয়া হলো, কিন্তু সে লেবারটাকে রিপ্লেস হলো না। সিস্টেম হতে পারে কি সুতা কি ব্যান্ডেজ, যাই হোক না কেন, আমার বড়োর কাছে যে লেবার আছে সেখান থেকে আমি যতক্ষণ নিতে পারছি না, ততক্ষণ এই সার্ভিস থেকে রান করানোর জন্য সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না? বাড়ি দিয়ে মাল কালেক্ট করা হচ্ছে, 3টা গাড়ি 3টা আছে, এখন রান করছে 1টা গাড়ি। জোড়াপানি নদীর ভয়ঙ্কর লেবারকে উঠিয়ে নেওয়া হয়েছে, যার মুখের হাইডেন গুলো সমস্ত ব্লক হয়ে যাচ্ছে। পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আছে। পুজোর সময়, ছট পুজোর সময় বলে গাড়ি পাওয়া যায়নি। ইভেন ছট পুজোর সময় ঘাটের জায়গাতে মাল তুলবে, হাঁস তুলে গান তুলে বলে আর মাল তুলেনি। কার কাছে সমাধানটা হবে? গাড়ির থেকে মাল কালেক্ট হচ্ছে, জৈব অজৈব বাস্কেট নেই,